নজর রাখবো পরের খবরে। হাওড়া ব্যান্ডেল শাখায় দুর্ভোগ চরমে। হাওড়া শাখার হরিপাল এবং নালিকুল স্টেশনে ব্রিজের কাজের জন্য একাধিক লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল পূর্ব রেল, যার ফলে যাত্রী দুর্ভোগ হতে পারে এমনটাই মনে করা হচ্ছে। আরো বিস্তারিত জানবো, সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সহকর্মী সৌভিক। হাওড়া এবং লিলুয়া স্টেশনের মাঝে যে বেনারস সেতু, সেই বেনারস সেতু সংস্কারের জন্য কিন্তু প্রচুর যে লোকাল ট্রেন সেগুলো কিন্তু বাতিল করা হয়েছে এবং মূলত শেওড়াফুলি লোকাল, ব্যান্ডেল লোকাল এইগুলোই কিন্তু বাতিল হয়েছে এবং সেই বাতিল হওয়ার জন্য কিন্তু সাধারণ মানুষ সাংঘাতিক রকম অসুবিধার মধ্যে পড়ছে। যেটা এই বাতিল হওয়ার জন্য কিন্তু যে ট্রেনের টাইম টেবিলও কিন্তু অনেকটা চেঞ্জ হওয়াতে দূরপাল্লা যে ট্রেনগুলো সেগুলো কিন্তু লেট যেমন হচ্ছে, পাশাপাশি যে লোকাল ট্রেনে যেসব যাত্রীরা আসে এক একটা ট্রেনে কিন্তু অনেক বেশি পরিমাণ যাত্রী উঠছে এবং সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষকে অনেকটাই দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে এবং এই বেশ কয়েকদিন এই দুর্ভোগ চলবে এমনটাই কিন্তু রেল সূত্রের মারফত জানা যাচ্ছে। যেহেতু ব্রিজের সংস্কারের কাজ চলছে তার জন্য কিন্তু এই ট্রেনগুলো বাতিল করা হয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে সৌভিক। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যাত্রীদের কথা মাথায় রেখে হাওড়া ব্যান্ডেল শাখায় 4 জোড়া স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। আধ ঘন্টার ওপর দাঁড়িয়ে আছে, না এখনো পাইনি, জানি না এখনো। বাচ্চা নিয়ে প্রত্যেকদিন এরকম ভাবে আমাদের অসুবিধায় পড়তে হচ্ছে। কি বলবো, এরকম ভাবে কষ্ট করে যেতে হচ্ছে। 1 ঘন্টা না, অসুবিধা তো অনেক কিছুই হচ্ছে, কারণ আমার এখন কাজের জায়গায় ডিউটি যাবো কিন্তু যেতে পারছি না, এটাই হলো ব্যাপার। শুধুমাত্র হাওড়া ব্যান্ডেল নয়, বছরের শেষ রবিবার শিয়ালদা শাখাতেও বাতিল 45টি লোকাল ট্রেন। দমদম জাংশন স্টেশনের ডাউন সাব আরবান লাইনে হবে মেরামতির কাজ। তার ফলে শনিবার রাত 11টা থেকে টানা 7 ঘন্টা ওই লাইনে বন্ধ থাকবে ট্রেন চলাচল। ফলে বিঘ্নিত হবে শিয়ালদা থেকে বনগাঁ, ডানকুনি, হাসকাবাদ এবং শিয়ালদা মেন শাখায় ট্রেন পরিষেবা। ফলে বর্ষা শেষে চরম দুর্ভোগের আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা। এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। একদিকে শিয়ালদা রুটের ছবি দেখাচ্ছি, শিয়ালদা লাইনে, সেখানেও শনি এবং রবিবার যাত্রী ভোগান্তির আশঙ্কা রয়েছে। অন্যদিকে দেখাচ্ছি হাওড়ার ছবি, সেখানেও মেরামতির কাজের জন্য আগামী 2 দিন বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে, যার ফলে বছর শেষে যাত্রী ভোগান্তি হবে এই 2 শাখাতেই, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। পরে খবরে নজর রাখবো। মুর্শিদাবাদের জলঙ্গি সীমান্ত এলাকায় বিএসএফ এর জালে 3 বাংলাদেশি, অধরা আরও 3 জন। ধৃতরা বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা। ভারতে এসেই তারা পরিচয়পত্র বানায়। অনুপ্রবেশকারীরা এই মুহূর্তে 3 জন ধরা পড়েছে, কিন্তু এখনো অধরা রয়েছে 3 জন। আরো বিস্তারিত জানাবেন মুর্শিদাবাদ থেকে সহকর্মী কৌশিক রয়েছেন টেলিফোন লাইনে। কৌশিক। যেটা জানা যাচ্ছে 3 জন এখনো পর্যন্ত ধরা পড়েছে। তারা কিন্তু ভারতে প্রবেশের পর বিভিন্ন দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে তারা পরিযায়ী শ্রমিকের কাজ করে ফিরেছেন। যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি ধরপাকড় শুরু হয়েছে, সেই পরিস্থিতির ভয়ে কিন্তু তারা বাংলাদেশে পালাবার চেষ্টা করছিল। সেই সময় 3 জন গ্রেপ্তার হয়েছে। তবে বিএসএফ এর করা এফআইআর রয়েছে আরো 3 জনের নাম, অর্থাৎ 6 জনের নাম। তার বাকি 3 জন পালাতে সক্ষম হলেও বা ভারতের কোন অংশে লুকিয়ে রয়েছে সেটা তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি যে একের পর এক যারা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ, তারা প্রথমে আধার কার্ড এবং জাল নথি বানিয়ে তৈরি করে কিন্তু দক্ষিণ ভারত রাজ্যে কাজে গিয়েছিল। এই মুর্শিদাবাদের রানীতলা এলাকা দিয়ে গত অক্টোবর মাসে 41 জন দক্ষিণ ভারতে কাজ করে ফেরার সময় পুলিশের জালে ধরা পড়ে। একের পর এক যেভাবে অনুপ্রবেশকারীদের করিডর হিসেবে বা স্বর্গরাজ্য হিসেবে মুর্শিদাবাদকে বেছে নিচ্ছে এবং যদি পরিসংখ্যানটি দেখো, গত 3 মাসে 80 জনেরও বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী। পাশাপাশি আরো তো একটা প্রশ্ন উঠছে যে মুর্শিদাবাদ সীমান্তটাই কেন এত পছন্দ অনুপ্রবেশকারীদের? কেন তারা বারবার মুর্শিদাবাদ সীমান্ত হয়েই এই দেশে ঢোকার চেষ্টা করছে? দেখো, মুর্শিদাবাদের যেহেতু ভৌগোলিক পরিস্থিতি এবং যে বিএসএফ এর এলাকা, সেগুলো যদি দেখো, বিএসএফ এর বেশিরভাগ অংশই কাঁটাতারহীন, অধিকাংশ এলাকাতেই কাঁটাতার নেই এবং ভৌগোলিক কারণ যেটা বলা হয় যে সংখ্যালঘু অধ্যুষিত এই মুর্শিদাবাদ জেলা, সেই জায়গায় তাদের মানে আভাস আচরণ বা তাদের সঙ্গে কিন্তু অনেকটাই মিশে যায়। অনেক ধন্যবাদ তোমাকে। তবে কোন উদ্দেশ্যে তারা ভারতে ঢুকতে যাচ্ছিল তদন্তে নেমেছে পুলিশ। আধার কার্ড বা তারা কোথায় তৈরি করলো, কিভাবে তৈরি হলো সেই আধার কার্ড, কারা সাহায্য করেছে, সেই খোঁজও চালাচ্ছে পুলিশ। অনেক ধন্যবাদ তোমায় কৌশিক। দেখুন।